জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আসলে আপনার সঙ্গে ভালো আছেন। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে আসা। আপনাকে এর আগের দিন আপনাদের বলেছিলাম দুটো এপিসোডে কেতু গ্রহের প্রভাব থেকে আমরা রক্ষা পাবো কী করে। কেতু গ্রহ যেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের কিছু প্রতিকার নেওয়ার আগে জীবনকে উথাল পাতাল করে দেয়। গুপ্ত শত্রুর দ্বারা আক্রমণ হয়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন রকম ভৌতিকভাবে আমরা ভীতগ্রস্ত হয়ে থাকি। বিভিন্ন রকম জীবনে বিভিন্ন পরিবর্তন লক্ষণ করা যায় কেতু গ্রহের প্রভাবে। তাই কেতু গ্রহ যদি আমাদের ঠিক না থাকে, কেতু গ্রহ যদি আমাদের বশীভূত না থাকে, কেতু গ্রহ যদি সঠিক প্রতিকারটা না রাখি, তাই জীবনে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আমাদের সাথে ঘটবে। তাই সঠিকভাবে সঠিক সময় যদি প্রতিকার করতে হয়, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। সে জ্যোতিষ হোক, তন্ত্র হোক, বাস্তু হোক, যা কিছু হোক, মনে রাখবেন সকল বিষয়ে সমস্ত সমস্যার থেকে নিবারণের জন্য একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকে বলবো আপনাদের কাছে এসছি বিশেষ করে মিথুন রাশি আর কন্যা রাশি জাতকদের কেতু গ্রহের প্রভাব থেকে তারা কীভাবে রক্ষা পাবেন। মিথুন আর কন্যা যারা রাশির জাতক, তারা খাতা পেনটা বার করে লিখে নিন, কেতু গ্রহ, অশুভ কেতু গ্রহের প্রভাব থেকে তারা কীভাবে রক্ষা পাবে। কি করতে হবে তাদের? বুধবার দিন মিথুন আর কন্যা রাশি জাতকরা ছোবা নেবেন, ধুনোচি নেবেন একটা, ধুনোচির মধ্যে সামান্য ছোবা দেবেন। সেই ছোবার মধ্যে কী দিতে হবে? ধুনোর সাথে মেশাতে হবে কি? সুগন্ধি তেল। মনে রাখবেন, সুগন্ধি তেল। সেটা বিষ্ণু তেলও মেশাতে পারেন বা চামেলি তেলও মেশাতে পারেন। 10 দোকানে কিনতে পাওয়া যায় শিশিতে বোতলে বিষ্ণু তেল বা চামেলি তেল। সে বিষ্ণু তেল বা চামেলি তেল কিনে এনে সে ধুনোর মধ্যে মেশাবেন। মিশিয়ে কি করবেন? ছোবার মধ্যে সে ধুনো দিয়ে জ্বালাবেন বুধবার করে। এরকম 31টা বুধবার, মনে রাখবেন কটা বুধবার? 31টা বুধবার। 31টা বুধবার যদি ধুনোর সাথে সুগন্ধি তেল দিয়ে ছোবাতে জ্বালাতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে মিথুন আর কন্যা রাশি জাতকের জীবনে কিন্তু কেতু গ্রহের কুপ্রভাব থেকে তারা অবশ্যই রক্ষা পাবে। তাই মনে রাখবেন, সারা জীবনের মতো কেতু গ্রহকে যদি প্রতিকার করতে হয়, সারা জীবনের মতো কেতু গ্রহের কুপ্রভাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই একবার হলেও যোগাযোগ করে মনে রাখবেন সকল সমস্যাতে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজকে এখানেই রাখি। নেক্সট এপিসোডে নেক্সট রাশিদের সম্বন্ধে আলোচনা করব আবার। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। ওম জয় মা জগদীশ্বর।